মাহফুজুর মেনর সানমারে পারিবারিক মিলন মেলা যারা এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের জন্য মজাদার রান্না করে দিয়েছেন তাদেরকে জানাই সেলুট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা যে অ্যাপার্টমেন্টে আছি সেই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে মাহফুজুর মেনর সানমার। এটার হচ্ছে পারিবারিক মিলন মেলা হচ্ছে হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, যেহেতু এসএসসি পরীক্ষা ছিল সেজন্য হয় নাই, আর ডেটটা একটু পিছিয়ে দিয়ে এখন করা হচ্ছে। যেহেতু প্রচন্ড গরমের মধ্যে আসলে অনেকটাই কষ্ট ছিল। আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের সামনের অংশ, সবুজের ঘেরাও খুবই সুন্দর। সানমারের লোকেশনটা আমার অনেক ভালো লাগে, যেহেতু সবুজ দিয়ে ঘেরাও সামনের অংশটা, আর সবুজের প্রকৃতি আমরা সবাই পছন্দ করি। সামনের লোকেশনটা দেখানোর পরে তারপর আমি চলে আসছি আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি, যেখানে ডেকোরেশন করা হয়েছে প্রোগ্রামের জন্য। আর এটা হচ্ছে রিসেপশন, এখানে সব ধরনের তথ্যই দেওয়া হয়, পাওয়া হয়, আর যে কোনো ইনফরমেশনের জন্য এখানে যোগাযোগ করা হয়। তারপরে এখানে যেহেতু পার্কিং আছে, পার্কিংয়ের মধ্যে আসলে ডেকোরেশনটা করা হয়েছে, যারা বসে অপেক্ষা করবে, অনুষ্ঠান উপভোগ করবে তাদের জন্য ডেকোরেট করা হয়েছে। ডেকোরেট যখন করতেছে তখন আমি নিচে নামছি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর বাহিরে ওয়ালটাও সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে। তারপরে লাস্ট প্রান্তে একটা সুন্দর একটা স্টেজ করা হয়েছে, স্টেজের মধ্যে লেখা ছিল ফ্যামিলি নাইট 2024। এখানে হচ্ছে যারা শিল্পী আছে তারা বসে গান করবে, আর রাইফেল ড্রয়ার সিস্টেম যেহেতু আছে এখানে রাইফেল ড্রয়ারের ঘোষণা করা হবে। তারপরে যারা ইনস্ট্রুমেন্ট পরিচালনা করে তারা এক পাশে বসে আছে, আমি আস্তে আস্তে আরেক পাশে চলে আসছি। এটা হচ্ছে উপরের পাশে একটা পার্কিং আছে, ওই পার্কিংয়ের মধ্যে খাবারের আয়োজন করা হয়েছে, টেবিল দিয়েছে, টেবিলটাও সুন্দর করে ডেকোরেট করেছে। যেহেতু কেউ আসে নাই, আমি শুরু থেকে গিয়েছি, ওটা দেখলাম আপনাদের সাথে। আর আমার ছেলে দেখছেন কীভাবে লাফালাফি করতেছে, সেও আমার সাথে গেছে ওগুলো দেখার জন্য। আর তারপর চলে আসছে এখানে ড্রাইভার ওয়েটিং রুম, এখানে যারা ক্লিনার আছে তারা বসে ওয়েট করতেছে, ক্লিনার পরিষ্কার করবে সেজন্য, আর ওরাও খাচ্ছে। আর এখানে হচ্ছে রান্নার যত আইটেম আছে সব আইটেমগুলো এখানে রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে, এখানে রান্নার কাজ করতেছে। আর তারপরে চলে আসছি পেছন দিকে যেখানে রান্না করা হয়। আমি যখন ফার্স্ট ফ্লোরে ছিলাম তখন এখানে রান্নার অনেক ঘ্রাণ পেতাম, রান্নার ধোয়ার গন্ধ পেতাম, আমার পেট ভরে যেত, অনুষ্ঠান আর অংশগ্রহণ করা হতো না। এখন যেহেতু উপরে উঠে গেছে এখন আর এটা পাই না, সেজন্য চলে আসছি দেখার জন্য কি কি রান্না করতেছে। প্রচন্ড গরম পড়তেছে, এই গরমের মধ্যে আগুনের তাপের মধ্যে দাঁড়িয়ে রান্না করাটা কতটা কষ্টের যারা রান্না করে তারাই জানে। আমি যখন ওইখানে গিয়েছি ওদের পাশে যেতে পারতেছিলাম না, আগুনের তাপের আসলে এতটা প্রভাব পড়তেছিল উপরে। আর এই দেখছেন রান্নার পরে ওরা কিন্তু এটা হচ্ছে কাচ্চির পাতিলটা কিভাবে বহন করে নিয়ে যাচ্ছে, এটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে। এটার উপরে আগুনের তাপ দেওয়া ছিল, কয়লা দেওয়া ছিল, পাতিলটা গরম থাকার জন্য, নিচেও কয়লা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর এটা ছিল যখন ওরা কয়লাগুলো নিয়ে যাচ্ছে, আমি একটু ভিডিও ক্যাপচার করছি, দেখতে কেন যেন ভালো লাগতেছিল। পাশে যেতে পারিনি আগুনের তাপের জন্য, দূর থেকে আসলে আমি ভিডিও ক্যাপচার করছি। আর যারা কাজ করতেছে তারা আসলে কি বলবো, খাবার যদি মজাও না হয় তাহলে বলতে হবে মজা হচ্ছে, কারণ প্রচন্ড গরমের মধ্যে কারোর মাথা ঠিক থাকে না, পরিমাপ হতো একটু এদিক সেদিক হতে পারে। ওরা অনেক কষ্ট করে রান্নাটা করছে। এটা হচ্ছে কাচ্চি, 300 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল, 2 পাতিল কাচ্চি ছিল। এক পাতিল যখন ওপেন করছে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কাচ্চির লাস্ট পর্যায়ে একটু ঘি দিয়েছে, ঘি দিয়ে তারপরে এটা নেড়ে ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে কাচ্চির তলার যে খাসির মাংসটা ওইটা আমাকে একটু দেখাইলো। এটা হচ্ছে মুরগি রোস্ট করা হয়েছে কাচ্চির সাথে খাওয়ার জন্য। তারপরে ডিমের কুরমা করা হয়েছে, ডিমের কুরমা। তারপর হচ্ছে এটা হচ্ছে জর্দাবাতও করা হয়েছে ডেজার্ট হিসাবে। আর এটা হচ্ছে পানিগুলা ফ্রোজেন করে রাখা হয়েছে পাতিলের মধ্যে বরফ দিয়ে। আর এটা হচ্ছে বোরহানি তো বরফ দিয়ে রাখছে ঠান্ডা থাকার জন্য। আর এগুলো হচ্ছে সালাদ। যাক আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট, আমি রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে বাবুজির সাথে সহযোগিতা করে যে সে, তারপরে ওদের সাথে একটু কথা বললাম। এই ছিল প্রোগ্রামের শুরুটা। শেষের অংশটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।